আল্লাহ তাআলা সূরা দুখানের শুরুতে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, ইন্না কুন্না মুনজিরিন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিমিন। এই আয়াতে করিমাগুলোর মধ্যে মহান আল্লাহ ইরশাদ করতেছেন, ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট ওই কিতাবের শপথ করে আল্লাহ বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। মহান আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফকে লাইলাতুল মুবারক বরকতময় রাতের মধ্যে নাযিল করেছেন। এই আয়াত করিমা নিয়ে মুফাসসিরিনে কেরাম কেউ বলতেছেন এই মুবারক রাত বলতে লাইলাতুল কদর বুঝিয়েছেন, আর অনেক মুফাসসিরিনে কেরাম বলতেছেন এখানে লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুল বারাতকে বুঝিয়েছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ কোরআন নাযিলের কথা স্পষ্টভাবে বর্ণনা করেছেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফকে মাহে রমজানুল মুবারক মাসের মধ্যে নাযিল করেছেন। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। মহান আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফকে কদরের রাতের মধ্যে নাযিল করেছেন। এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ অস্পষ্টভাবে বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। আমি পবিত্র কোরআনুল কারীমকে মুবারকময় এক রাতের মধ্যে নাযিল করেছি। এই লাইলাতুল মুবারাকা তথা বরকতময় রাত বলতে এর অর্থ অনেক মুফাসসিরিনে কেরাম লাইলাতুল কদর নিয়েছেন, অনেক মুফাসসিরিনে কেরাম লাইলাতুল বারাত নিয়েছেন। হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু সহ জমহুর উলামায়ে কেরাম এই মুবারক রাত বলতে লাইলাতুল বারাতকে বুঝিয়েছেন। ওনারা সুন্দর সমাধান দিয়েছেন যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম এটা লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিল। সেই লাউহে মাহফুজ থেকে পবিত্র কোরআনুল কারীম লাইলাতুল বারাতের রাত্রে প্রথম আসমানের মধ্যে নাযিল করেছেন। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আমি বরকতময় রাতের মধ্যে পবিত্র কোরআনুল কারীমকে নাযিল করেছি। এটা দিয়ে বুঝাইতে চেয়েছেন সে লৌহ মাহফুজ থেকে আল্লাহ সর্বপ্রথম কোরআনুল কারীমকে প্রথম আসমান বাইতুল ইজ্জত এর মধ্যে নাযিল করেছে। এরপরে সে প্রথম আসমান থেকে কোরআনুল কারীম জমিনের মধ্যে সর্বপ্রথম নাযিল হয়েছে। সে মাসটা ছিল মাহে রমজানুল মুবারক, সে রাতটা ছিল লাইলাতুল কদরের রাত। তাহলে উভয় মুফাসসিরিনে কেরামদের মধ্যে দ্বন্দ্বের সমাধান হয়ে গেল এইভাবে যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমকে লৌহে মাহফুজ থেকে লাইলাতুল বারাতের রাত্রে প্রথম আসমানে নাযিল করেছেন এবং সে প্রথম আসমান থেকে সর্বপ্রথম মাহে রমজানুল মুবারকের লাইলাতুল কদরের রাত্রে জমিনে নাযিল করেছে।
করেছে, সেটা সেই বরকতময় রাত। লাইলাতুল মুবারাকা হাদিসে পাকের মধ্যে যাকে নিসফে শাবান বলা হয়েছে, শাবান মাসের মধ্যরাত্রি 15তম রাত্রি হচ্ছে লাইলাতুল মুবারাকা। অনেক হাদিসে পাকের মধ্যে এই রাতের ফজিলতের বর্ণনা এসেছে। ইন্না কুন্না মুনজিরিন, আমি এই কোরআন দিয়ে মানব জাতিকে সতর্ক করেছি, ভয় দেখিয়েছি। মানুষ যদি আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত থাকে, ইবাদত ছেড়ে দেয়, আল্লাহর হুকুম অমান্য করে, তাদের জন্য যে আল্লাহ শাস্তির বিধান রেখেছেন, জাহান্নাম রেখেছেন, এই কোরআনের অনেক আয়াতে করিমা দিয়ে আল্লাহ তাদেরকে ভয় দেখিয়েছে, সতর্ক করেছে। এটা ভয় প্রদর্শনকারী কিতাব হিসাবে আল্লাহ নাযিল করেছেন মোবারকময় রাতের মধ্যে। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিমিন, যেই মোবারক রাতের মধ্যে আল্লাহ সমস্ত আল্লাহর কুদরতি হিকমতের কার্যাবলী আঞ্জাম দিয়ে থাকেন। বনি আদমের 1 বৎসরের বাজেট এই লাইলাতুল বরাতের মধ্যে আল্লাহ নির্ধারণ করেন। তাকদীরের সমস্ত লিখিত বিধান লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ লিখিত রেখেছেন। সে লৌহে মাহফুজের মধ্যে বনি আদমের যে বিধান, যেই তাকদীর আল্লাহ লিখে রেখেছেন, সেই ফায়সালা, সেই তাকদীর আল্লাহ এই লাইলাতুল মুবারাকার রাতের মধ্যে আল্লাহর নির্ধারিত ফেরেশতাদের হাতে সেই তালিকা পেশ করেন। আজরাইল আলাইহিস সালামের হাতে এই 1 বৎসরের মধ্যে বনি আদমের কাদের মৃত্যু হবে তাদের তালিকাও এই লাইলাতুল মুবারাকা বরাতের রাত্রে আল্লাহ দিয়ে দেন। এটা হচ্ছে বান্দার 1 বৎসরের বাজেট নির্ধারণের রাত। প্রত্যেকটা হিকমতময় কাজের চূড়ান্ত ফায়সালা হয় লাইলাতুল মুবারাকা বরাতের রাতের মধ্যে। হাদিসে পাকের মধ্যে এসেছেন, আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি বর্ণনা করতেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি হাদিস বর্ণনা করেছেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের মধ্যরাত্রি তথা লাইলাতুল বরাতের রাত যখন আসে, ফাকুমু লায়ালিহা, নবীজি উম্মতকে বলতেছেন, ওই রাতটাকে তোমরা জাগরণ থেকে ইবাদতের মধ্য দিয়ে অতিবাহিত করো। ওয়াসুমু নাহারাহা, এবং ওই রাতের পরবর্তী দিনটাকে তোমরা রোজার মধ্য দিয়ে অতিবাহিত করো। ফাইনাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, কেননা এই রাতের মধ্যে মহান আল্লাহ তাআলার রহমত প্রথম আসমানের মধ্যে এসে যায়। আল্লাহর রহমতের তাজাল্লি সে লামখান থেকে আমাদের মাথার উপর প্রথম আসমানের মধ্যে আল্লাহর সে রহমতের তাজাল্লি এসে যায়। ফায়াকুলু, তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আহ্বান করেন,
আলামিম মুস্তাগফিরিল্লি, আমার কাছে কেউ ক্ষমা চাওয়ার আছে, ফাগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দেব। কোন বান্দা আজকের এই রাতে তার অতীত জীবনের গুনাহ মাফ চাওয়ার কি আছে? আমার কাছে সে তওবা করবে, ক্ষমা চাইবে, আজকের রাতের মধ্যে আমি তাকে ক্ষমা করে দেব। আলা মুস্তারজিকুন ফারজুকাহু, আমার কাছে কেউ কি রিজিক চাওয়ার আছে? কেউ রিজিকে কষ্ট পাচ্ছে, কারো চাকরি নেই, কারো উপার্জন নেই, সে পরিবারকে নিয়ে কষ্ট পাচ্ছে, রোজগার করতে পারছে না, সে কি আমার কাছে রিজিকের জন্য, চাকরির জন্য, সচ্ছলতার জন্য, পরিবারকে নিয়ে সুন্দরভাবে চলার জন্য চাওয়ার কেউ কি আছে আজকের রাতে? ফারজুকাহু, আজকে আমি তাকে রিজিক দেব, আজকের রাতে তার জন্য আমি রিজিকের দরজা বুলন্দ করে দেব। আলা মুবতালান ফাওয়াফিয়াহু, কেউ কি অসুস্থ রোগী আছে? আমার কাছে সুস্থতার জন্য দোয়া করবে, ফাওয়াফিয়াহু, আমি তাকে সুস্থতা দান করব। আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর, এইভাবে সূর্য অস্ত যাওয়ার পর থেকে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা জমিনের বান্দাদের প্রতি আহ্বান করেন, আমার আল্লাহর কাছে কেউ কি আজকে ক্ষমা চাওয়ার আছে? ক্ষমা চাইলে আল্লাহ তাকে ক্ষমা করবেন। রিজিক চাওয়ার কেউ কি আছে? আল্লাহর কাছে রিজিক চাইলে আল্লাহ তাকে রিজিক বুলন্দ করে দিবেন। কেউ কি চাকরি প্রত্যাশী আছে? আল্লাহর কাছে চাকরি চাইলে আল্লাহ তাকে চাকরি দেবেন। কেউ কি আওলাদের জন্য চাওয়ার আছে? আজকের রাতে আওলাদ চাইলে তাকে আল্লাহ আওলাদ দিবেন। যার যে হাজত, সে যদি আল্লাহর কাছে আজকের রাতের মধ্যে চায়, আল্লাহ তার ওই ফরিয়াদ কবুল করবে। এইভাবে ফেরেশতা আহ্বান করে আল্লাহর কাছে চাওয়ার জন্য, তোমরা আজকের রাতে যার যেটা প্রয়োজন সেটা চেয়ে নাও, আল্লাহ দেওয়ার জন্য। আল্লাহর রহমতের তাজাল্লি প্রথম আসমানের মধ্যে এসে গেছে। আল্লাহর কুদরতে হাত বাড়িয়ে দিয়েছেন, প্রথম আসমান পর্যন্ত তোমাদের জন্য আজকে রহমতের ছায়া এসে গেছেন। তোমরা শুধু চাও আর আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। এইভাবে ফজর উদিত হওয়া পর্যন্ত, শবে সাদেক হওয়া পর্যন্ত শুধু আল্লাহ বলেন, চাও আমার কাছে, কার কি প্রয়োজন, আমি আজকে দেওয়ার জন্য প্রস্তুত। সুতরাং এই মহান রাতে যার যেটা অভাব, সেটা যদি চাই খালেস নিয়তে, অবশ্যই আল্লাহ তাকে ফিরিয়ে দেবেন না, আল্লাহ তাকে বিমুখ করবেন না, নিরাশ করবেন না। তার সে প্রার্থিত বস্তু, প্রার্থিত বিষয় আল্লাহ তাকে তার হাতে ফিরিয়ে দেবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এইরকম মহান রাত আমাদের সামনে অপেক্ষা করতেছে। অপর হাদিসে পাকের মধ্যে এসেছে, মান আহিয়া লাইলাতাল ঈদাইনি ওয়া লাইলাতান নিসফি মিন শাবানা, যে ব্যক্তি দুই ঈদের রাতকে জীবিত রাখবে, ওয়া লাইলাতান নিসফি মিন শাবানা, এবং শাবানের বরাতের রাতকে জীবিত রাখবে, অর্থাৎ ইবাদত করবে। জীবনের প্রত্যেকটা ঈদের রাতগুলো, বরাতের রাতগুলো যেই ব্যক্তি ইবাদতের মাধ্যমে জীবিত রাখবে,
লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, ওই ইবাদত গুজারকারীর কলব কিয়ামতের ময়দানে মৃত্যু হবে না, তার কলব জীবিত থাকবে। যেদিন সমস্ত কলবগুলো মরে যাবে, অর্থাৎ ইবাদতের মধ্য দিয়ে, ফজিলতের মাধ্যমে আল্লাহ তাকে জীবিত রাখবেন কিয়ামতের ময়দানে। যে জীবনের প্রতিটা ঈদের রাতগুলো, ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত এবং লাইলাতুল বরাতের রাত, যে ইবাদতের মধ্যে কাটিয়েছেন, হাদিসে পাকের বর্ণনা হচ্ছে কিয়ামতের ময়দানেও তার কলম মৃত হবে না, তার কলম জীবিত থাকবে। আল্লাহ তাকে সেরকম ফজিলত দান করবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এই রাতের মধ্যে আল্লাহ তাআলার ফয়সালা নির্ধারণ হয়ে যায়। যেভাবে প্রতিটা রাষ্ট্রীয় সরকার তার এক বছরের একটা বাজেট নির্ধারণ করে, এক বছর কি কর্মকাণ্ড করবেন সব কিছু একটা দিনের মধ্যে নির্ধারণ করেন, আর সেই নির্ধারিত বাজেট মোতাবেক পুরো এক বছর সেই ধারাবাহিকতায় কাজগুলো সরকার আঞ্জাম দিয়ে থাকে। ঠিক মহান আল্লাহ ওই লাউহে মাহফুজের মধ্যে বনি আদমের যে তকদির লিখে রেখেছেন, সেই তকদিরের ফয়সালা লাইলাতুল বরাতের রাতে নির্দিষ্ট ফেরেশতাদের হাতে দিয়ে দেবেন। যে বান্দার জন্য এই ফয়সালা হয়ে গেল, কার রিজিক কতটুকু হবে, কার মৃত্যু কখন হবে, কে কখন বিয়ে শাদী করবে, কার কখন আওলাদ অর্জন হবে, কার কোন সময় অ্যাক্সিডেন্ট হবে, কার পারিবারিক কি সমস্যা হবে, সব কিছু এই আজকের রাতের মধ্যে যে লৌহে মাহফুজের তকদিরে যেটা আল্লাহ লিপিবদ্ধ করেছেন, সেটার তালিকা এই আজ রাতের মধ্যে আল্লাহ লাইলাতুল বরাতের রাতের মধ্যে দিয়ে দিবেন। সেটা বাস্তবায়ন শুরু হবে লাইলাতুল কদরের রাত থেকে শুরু করে পুরো এক বছর এটা বাস্তবায়ন। এই জন্য হাদিসে পাকের মধ্যে এসেছে, তুনসাখু ফিন নিসমি মিন শাবান আল আজহালু, আল্লাহ শাবানের রাতের মধ্যে একটা বনি আদমের জন্য ফয়সালা নির্ধারণ করেন। হাত্তা আন্নার রাজুলা লিয়াখরুজু মুসাফিরান, ওই ফয়সালা নির্ধারণ হওয়ার পরে কোন একজন বনি আদম মানুষ, সে তো জানে না তার তকদিরে কি ফয়সালা হয়েছে, তার জন্য এক বছরে কি বাজেট হয়েছে, সে তার নির্ধারিত কর্মসূচি অনুযায়ী হয়তো পৃথিবীর কোনো দেশে সফরে বের হয়ে যায়। লিয়াখরুজু মুসাফিরান, সে কোনো জায়গার মধ্যে দেশের মধ্যে সফরে রওনা হয়ে যায়। ওয়াকাদ নুসিখা মিনাল আহিয়াই ইলাল আমওয়াত, অথচ তার তকদিরে আল্লাহ ফয়সালা করে ফেলেছেন যে নির্দিষ্ট দিনের মধ্যে তাকে জীবিতদের তালিকা থেকে নাম কেটে দিয়ে মৃতদের তালিকার মধ্যে তার নাম উঠে গেছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। অথচ ওই ব্যক্তি জানে না। সে যদি জানতো তাহলে সে সফরে বের হতো না, কোনো জায়গায় যেত না, সে আপনজনকে নিয়ে নিজের বাসস্থানে থাকত। কিন্তু সে জানে না তার তকদির কি ফয়সালা হয়ে গেছে, সে সফরে বের হয়ে গেছে। ওয়াকাদ নুসিখা মিনাল আহিয়াই ইলাল আমওয়াত, এই অবস্থায় তার নাম জীবিতদের তালিকা থেকে কেটে মৃতদের তালিকায় লিপিবদ্ধ করা হয়েছে, অর্থাৎ তাকে মৃত হিসেবে ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সময়ে তার মৃত্যু হয়ে যাবে, যদিও সে সফর অবস্থায় থাকে, যেখানে যাবে।
ওয়ায়াতাযাওয়াজু, অনেকে বিয়ে শাদী নিয়ে ব্যস্ত থাকে। ওয়াকাদ নুসিখা মিনাল আহইয়া ইলাল আমওয়াত, অথচ আল্লাহ তার নাম জীবিতদের দফতর থেকে কেটে মৃতদের দফতরের মধ্যে তুলে দিয়েছেন। সে জানে না যে বিয়ে শাদীর জন্য সে ব্যস্ত আছে, হয়তো কিছুদিনের মধ্যে তার মৃত্যু হয়ে যাবে। হয়তো সে এমনও হতে পারে সে বিয়ের পূর্বেই তার ইন্তেকাল হতে পারে, অথচ তার বিয়ে শাদীর কথাবার্তা চলতেছে, এখনো নির্ধারণ হয় নাই বা বরকে কনেকে তুলে আনা হয় নাই, এর মধ্যেই তার মৃত্যু হয়ে গেছে। যেহেতু ওই রাতের মধ্যে আল্লাহ ফয়সালা করে ফেলেন কার কি মুআমেলা হবে 1 বৎসরের মধ্যে, অথচ আমরা জানি না। আমরা গাফেল, বেহুশ। ওই রাত্রির মধ্যে আমাদের জন্য আল্লাহ ফয়সালা নির্ধারণ করতেছেন, আমার ভাগ্য নির্ধারণ করছেন। আমি ঘুমিয়ে আছি, অবহেলায় আছি, আমি দোকানে, রাস্তাঘাটে, খেলায়, আমি মিডিয়ায়, ফেসবুক নিয়ে, মোবাইল নিয়ে ব্যস্ত আছি। আমার ভাগ্য নির্ধারণ হচ্ছে, ফয়সালা হচ্ছে। জীবিতদের নাম থেকে মৃতদের নামে উঠে যাচ্ছে, আমার রিজিক বরাদ্দ হচ্ছে, আমার হায়াত মত নির্ধারণ হচ্ছে, আমার সাংসারিক কাজকর্ম নির্ধারণ হচ্ছে, আমি কি হজ করব না উমরা করব সেটাও নির্ধারণ হয়ে যাচ্ছে, আমার আপদ বিপদ কী হবে এগুলো নির্ধারণ হয়ে যাচ্ছে। এই 1 বৎসর কি হবে না হবে আল্লাহ সেটা ফেরেশতাদের হাতে দিয়ে দেন। যেই রকম তালিকা সেই রকম আপনার আমল 1 বৎসর সম্পাদন, এর এদিক সেদিক হবে এই মোবারকময় রাতের মধ্যে। আল্লাহ তাআলা এই রাতের মধ্যে সমস্ত ঈমানদার মুমিনকে ক্ষমা করে দেন। কিছু সংখ্যক ঈমানদারকে আল্লাহ ক্ষমা করেন না। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك ومشاحن। আল্লাহ তাআলা সমস্ত বনি আদমকে ক্ষমা করে দেন আজকের এই রাতে। কিছু সংখ্যক ঈমানদারকে আল্লাহ ক্ষমা করেন, তার মধ্যে রয়েছে যারা মুশরিক, আল্লাহর সাথে যারা শিরিক করে, যারা অহংকার করে, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যারা মা বাবার অবাধ্য সন্তান, যারা ব্যভিচার জিনার কাজে অহরহ লিপ্ত, যারা মদ পানের মধ্যে লিপ্ত, যারা সুদ ঘুষ খেয়ে জীবিকা নির্বাহ করে, এক মুসলমান অপর মুসলমান ভাইয়ের সাথে 3 দিনের বেশি সময় সম্পর্ক ছিন্ন করে, কথাবার্তা বলা, কোনো ধরনের মুআমেলা করা, 3 দিনের উপর বেশি যদি সম্পর্ক ছিন্ন রাখে তাদের দোয়া কবুল হবে না। একজন মুসলমান অপর মুসলমানের সাথে পারিবারিক সামাজিক কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব হতে পারে, মনোমালিন্য হতে পারে, সর্বোচ্চ ইসলাম 3 দিন পর্যন্ত সুযোগ দিয়েছেন তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারবে, কথা না বলা, কোনো ধরনের লেনদেন না করা। কিন্তু 3 দিন থেকে বেশি হলে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এটা ইসলামের। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। আর যারা গণক, যারা অদৃশ্য বিষয়ের
কথাকে বিশ্বাস করে, যেটা একমাত্র আল্লাহ জানেন। আল্লাহর আম্বিয়ে কেরামকে আল্লাহ জানাতো, আল্লাহর সালেহীন বান্দাদেরকে যাদেরকে জানাতো, তারা ছাড়া সাধারণ কিছু মানুষ যারা মানুষকে বিভিন্ন ধরনের কথা বলে আগাম ভবিষ্যৎবাণী দিয়ে দুনিয়াবি কিছু স্বার্থ হাসিল করে, ওই ধরনের জ্যোতিষীর কথা, গণকের কথা, কোনো পশু পাখি দিয়ে গণনা করা হয়, ভাগ্য বলে দেওয়া হয়, এই ধরনের যারা বিশ্বাসী তাদের আমলও এই মোবারকময় রাতের মধ্যে কবুল। তাহলে তাদের কি করত? তাদের ওই সমস্ত আমল থেকে আল্লাহর কাছে তওবা করে আজকের রাতে গুনাহ থেকে মাপ চাইতে হবে। তাহলে তাদের জন্য এই রাতের মধ্যে আল্লাহ ক্ষমার সুযোগ রেখেছেন। আল্লাহর নিয়ামত, রিজিক যা কিছু নির্ধারণ হবে এগুলো তার জন্য বরাদ্দ হবে, অন্যথায় সে বঞ্চিত হবে, মাহরুম হবে। এই রাতের মধ্যে প্রত্যেকের দোয়া মহান আল্লাহ কবুল করে দেবেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে পাকের মধ্যে এসেছে, খামসু লায়ালিন লা তারুদ্দু ফীহিন্না দুআউ, 5টা মহান রাত রয়েছে যে রাতের মধ্যে আল্লাহ বনি আদমের দোয়াকে ফিরিয়ে দেন না, রদ করেন না। 1 নম্বর হচ্ছে লাইলাতুল জুমাতে, জুমার রাত, ওয়া আউয়ালু লাইলাতুম মিন রাজাবা, দ্বিতীয়টা হচ্ছে রজব মাসের প্রথম রাত্রির রাতটা, ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, তৃতীয়টা হচ্ছে লাইলাতুল বরাতের রাত, যাকে আরবিতে নিসফি শাবান বলা হয়, ওয়া লাইলাতুল ঈদাইনি, আর 2টা ঈদ রাত হচ্ছে 2 ঈদের রাত। তাহলে জুমার রাত, প্রতিটা জুমার রাত, রজবের প্রথম রাত্রি, যেই রাতে সর্বপ্রথম রজবের ছাদ উঠবে ওই রাত্রিটা, এটাও মোবারক রাত। তারপরে লাইলাতুল বরাত, নিসফে শাবান যাকে বলা হয়, 2 ঈদের রাত। এই 5 রাতের ইবাদত, দোয়া, ফরিয়াদ ঈমানদারদের বিফল যাবে না, আল্লাহ ফিরিয়ে দেন না। লা তারুদ্দু ফীহিন্না দুআউ, ওই রাতগুলোর মধ্যে বান্দার দোয়া আল্লাহ রদ করেন না, ফিরিয়ে দেন না। অবশ্যই তাদের দোয়া কবুল হয়, তারা যদি ওই শ্রেণীর মানুষ না হয়ে থাকে যেগুলো আগে বলেছি। ওই ধরনের কোনো অপরাধ, গুনাহ, পাপ যদি থাকে, ওগুলো থেকে আল্লাহর দরবারে খালেস নিয়ে তওবা করতে হবে, যাতে ভবিষ্যতে সে আর করবে না। তাহলে তাদের দোয়াও এই রাতের মধ্যে আল্লাহ কবুল করবে। এই রাতের মধ্যে 12 রাকাত নামাজ পড়ার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে এসেছে, মান সাল্লা লাইলাতান নিসফি মিন শাবানা ইসনাতা আশরাতা রাকাআতান, সেই ব্যক্তি লাইলাতুল বরাতের মধ্যে 12 রাকাত নামাজ পড়বে, ইয়াকরাউ ফি কুল্লি রাকাআতিন বিফাতিহাতিল কিতাবে, প্রত্যেকটা রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়বে, ওয়া কুল হুয়াল্লাহু আহাদ, এবং সূরা ইখলাস পড়বে, ইহদা আশরাতা মাররাতান, 11 বার। প্রতিটা রাকাতে সূরা ফাতিহার সাথে 11 বার সূরা ইখলাস শরীফ পড়বেন। লাম ইয়াতুলুল ফাজরু হাত্তা ইউগফার লাহু বারাকা লাহু ফি উমরিহি, এই পড়ার সময় হচ্ছে সুবহ সাদেক পর্যন্ত। সূর্য অস্ত যাওয়ার পর থেকে
শবে সাদা খাওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো ইমানদার ব্যক্তি যদি লাইলাতুল বারাতের রাত্রে 12 রাকাত নামাজ এইভাবে পড়ে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে 11 বার সূরা ইখলাস শরীফ পড়ে, হাদিসের বর্ণনা মতে আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করবেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এই 12 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আপনার দোয়া আল্লাহ কবুল করে। হযরত ঈসা আলাইহিস সালাম অধিকাংশ সময় পাহাড়ে পর্বতে তিনি রিয়াজত করতেন, সফর করতেন, আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। সেই রকম একদিন পাহাড়ি এলাকায় যাওয়ার সময় দেখলেন পাহাড়ের উঁচু মিনারের মধ্যে একটা দবদবে সাদা পাথর সূর্যের আলোতে ঝলক মারতেছে। আশ্চর্য হয়ে ওই পাথরের চারিদিকে তিনি সৌন্দর্য দেখতেছেন। এইরকম মসৃণ দবদবে সাদা একটা পাহাড় পাহাড়ের উঁচু মিনারের মধ্যে আছে, চূড়ায় আছে, তার সৌন্দর্য দেখতেছেন চারিদিকে ঘুরে ঘুরে। আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, হে মূসা, তুমি শুধু এই পাথরের সৌন্দর্য দেখে আশ্চর্য হয়ে গেছ, এর থেকেও আমি বড় আশ্চর্য অলৌকিক ঘটনা দেখাতে পারি। আরজি করলেন আল্লাহর দরবারে, হে আল্লাহ, আমি সেই অলৌকিক ঘটনা দেখতে চাই। সাথে সাথে ওই পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। এর ভিতরে দেখা যাচ্ছে একজন আল্লাহর ওলি আবেদ ইবাদতের মধ্যে মশগুল রয়েছে, তার সামনে বেহেশতি কানা আঙ্গুর রয়েছে, পানের জন্য স্বচ্ছ পানি রয়েছে। তিনি দিন রাত বিরামহীন ইবাদত করতেছেন। পৃথিবীর কোনো মামলা, কোনো ঝামেলা, পারিবারিক সামাজিক কোনো ঝামেলা ওনার ছিল না। একটানা বিরতিহীনভাবে ওই পাথরের ভিতর ইবাদত করতেছেন। আশ্চর্য হয়ে জানলেন যে তিনি মূসা আলাইহিস সালামের একজন আবেদ ইবাদত গুজার। আজ থেকে 700 বছর পর্যন্ত তিনি ইবাদতের মধ্যে লিপ্ত আছেন। এই নির্জন পাথরের ভিতরে পৃথিবীর কোনো মোয়ামেলা, কোনো সংস্পর্শ কারো সাথে ওনার নাই। তখন আশ্চর্য হইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আমার মনে হয় এই ইবাদত গুজার থেকে, এই আবেদ থেকে, এই জমিনে এই মুহূর্তে তার থেকে আর বড় কোনো ফজিলতের বান্দা আর কেউ নেই। তিনি সবচাইতে বড় ফজিলতের অধিকারী হবে। আল্লাহর সাথে সাথে ওহী পাঠালেন, হে ঈসা, তুমি এই আবেদের ইবাদত দেখে আশ্চর্য হয়ে গেল, তাহলে শুনে রাখো, আমার আখিরি নবীর উম্মতের কোনো বান্দা সে যদি লাইলাতুল বারাতের মধ্যে খালেস নিয়তে আমার সন্তুষ্টির জন্য 2 রাকাত নামাজ আদায় করে, তার ফজিলত ওই মূসা আলাইহিস সালামের 700 বছরের ইবাদত গুজারকারীর চাইতে বেশি হবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র 2 রাকাত নামাজ যদি খালেস নিয়তে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আবার ইবাদত করে, তাহলে মূসা আলাইহিস সালামের উম্মতের ওই 400 বছর ইবাদত গুজারকারীর চাইতেও বেশি হবে তার ফজিলত। তাহলে গোটা রাতে আপনি কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, তাসবিহ তাহলিল করবেন, দান সদকা করবেন, ফকির মিসকিনকে খাওয়াবেন, আপনার মুরব্বীদেরকে স্মরণ করে জিয়ারত করবেন, রাত জেগে ইবাদত করবেন, তার ফজিলত কি হয় সেটা আল্লাহই জানেন। এটা একমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য বিশেষ সুযোগ আল্লাহ এই রাতগুলো দিয়েছেন। যেহেতু উম্মতে মুহাম্মাদি হায়াত কম হবে, কিন্তু ইবাদতের মাত্রায় কিয়ামতের ময়দানে অন্যান্য নবীদের
উম্মতের ইবাদতকে সারিয়ে যাবেন। উচ্চ স্বরে বলুন সুবহান। আর এই মহান রাতগুলো যদি আমরা অবহেলায় যদি কাটিয়ে দিই, তাহলে আমাদের সেই বাজেটও সেই রকম হবে। আল্লাহ আমাদেরকে ওই মহান রাত লাইলাতুল বরাত, আগামী মঙ্গলবার দিবাগত রাতেই হবে লাইলাতুল বরাত। ওই রাতকে ইবাদতের মাধ্যমে, তাজিমের মাধ্যমে, সম্মানের মাধ্যমে, পরের দিন রোজার মাধ্যমে যাতে আমরা ওই রাতকে তার হক আদায় করে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি অর্জনার্থে ইবাদত এবং রোজার মধ্য দিয়ে অতিবাহিত করতে পারি, তাহলে আজকের এই আলোচনা থেকে যে ফজিলত বয়ান হয়েছে, মহান আল্লাহ তাদের প্রত্যেকের আমলনামায় ওই ফজিলত অর্জন করার সৌভাগ্য দান করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই ধরনের ফজিলত অর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন না, আপনারা সুন্নত পড়েন।